আমার ইউটিউবে সবাইকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 8 সংখ্যা, অর্থাৎ মাসের কোন কোন তারিখে জন্ম হলে আপনি 8 সংখ্যার জাতক কিংবা জাতিকা। 8 সংখ্যাতে যদি আপনার জন্ম হয় কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, 8 সংখ্যাকে কোন গ্রহ দেখে এবং শুভ সংখ্যা আপনার কি, পুরোটা শুনবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো 8 সংখ্যা অর্থাৎ আপনার, আর অবশ্যই যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। জ্যোতিষ, বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব এবং আধ্যাত্মবাদের কী কী বিষয়ে আপনি জানতে চাইছেন সেটা পুরো আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। তো গ্রহদের মধ্যে শনি গ্রহ এই 8 সংখ্যাকে দেখে এবং 8 তারিখে যদি জন্ম হয়, 17 তারিখে জন্ম হয় এবং 26 তারিখে যদি আপনার জন্ম হয়, আপনারা যদি যোগ করেন 8 17 মানে 1 + 7 সমান 8ই হচ্ছে এবং 26 মানে 2 + 6 ওখানে 8ই হচ্ছে। তো আপনার 8 সংখ্যাতে জন্ম হয়েছে। 8 সংখ্যাতে যাদের জন্ম হয় শনি গ্রহ দেখে এবং 8 সংখ্যাতে যাদের জন্ম হয় এরা প্রচণ্ড পরিশ্রমী হয়। সেটা শারীরিক দিক থেকে পরিশ্রমী হতে পারে কিংবা মানসিক দিক থেকে হতে পারে। প্রচণ্ড এরা পরিশ্রম করতে পারে এবং এদের মধ্যে যেটা থাকে ধৈর্য খুব প্রচুর থাকে। এরা ধৈর্য ধরে কাজ করতে পারে। এদের জন্য পিএইচডি এদের জন্য খুব ভালো। এদের জন্য রিসার্চমূলক কোনো কাজ এদের জন্য শুভ। এদের জন্য জ্যোতিষের কোনো কাজ এদের জন্য শুভ। এরা মানসিক ক্ষেত্রে এবং শারীরিক ক্ষেত্রে এরা প্রচুর স্ট্রাগল করতে পারে। মানসিক জায়গায় যেমন এরা কষ্ট সহিষ্ণু হয়, মানসিক কষ্ট এরা ভোগ করতে পারে, তেমন শারীরিক দিক থেকেও এরা প্রচুর পরিশ্রমী হয় এবং এরা যথেষ্ট সাংসারিক হয় এবং দায়িত্ববান হয়। এরা কখনোই 8 সংখ্যার জাতক কিংবা জাতিকারা কখনোই এরা নিজের দায়িত্ব থেকে সরে যায় না, যে আমি এই কাজটা করব না বলে সরে গেল, এই জিনিসগুলো অবশ্যই করে না। কিন্তু 8 সংখ্যার জাতক কিংবা জাতিকারা আমি যে বিষয়টা হয় সেটা হচ্ছে এদের মধ্যে জীবনে যাদের উন্নতি হয়, প্রচুর উন্নতি হয়, যাদের জীবনের ক্ষেত্রেও অবনতি হয় তাদের কিন্তু জীবনে অবনতি হয়। তো এদের মাঝামাঝি পজিশান এদেরকে খুব একটা বেশি দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রচুর খেলোয়াড়। এই 8 সংখ্যার জাতক কিংবা জাতিকা প্রচুর গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন কিন্তু আজকে খুব নামজাদা ব্যক্তি। এই 8 সংখ্যার জাতক কিংবা জাতিকা অন্য যে সংখ্যা তার থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে এই 8 সংখ্যা। 8 সংখ্যার সাথে গিয়ে অন্য কোনো সংখ্যার কোনো মিল হয় না। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কোন সংখ্যা ভালো কোন সংখ্যা খারাপ। ভালো খারাপ এটা সংখ্যার উপরে হয় না, এটা পুরো ডেট অফ বার্থের উপরে নির্ভর করে এবং জন্ম ছকে সেই গ্রহটা আপনার কেমন বলবত্তা পেয়েছে তার উপরে নির্ভর করে। কিন্তু 8 সংখ্যার যারা জাতক কিংবা জাতিকা তাদের কিন্তু জীবনের ক্ষেত্রে প্রথম জীবনে প্রচুর কষ্ট স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। প্রচুর জীবনে বাধা বিঘ্ন আসে। জীবনে কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, জীবনে বিবাহ হতে পারে বা বিবাহে সাংসারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এদের সমস্যা আসে। এদের বিবাহিত জীবন এবং সাংসারিক জীবন এটা কিন্তু 8 সংখ্যার জাতক কিংবা জাতিকাদের খুব একটা ভালো যায় না। বিবাহ হতে গেলে যেমন সমস্যা হয়, বিবাহিত জীবনের পরবর্তীকালেও সমস্যা হয়। এই জায়গা থেকে একটু জ্যোতিষ বিচার এবং জ্যোতিষের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন যারা 8 সংখ্যার জাতক কিংবা জাতিকা। তো অবশ্যই যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8 সংখ্যার জাতক কিংবা জাতিকারা রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারে বা অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বড় বড় পদ প্রতিষ্ঠা মর্যাদা পাচ্ছে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের আমি দেখেছি 8 সংখ্যার জাতক কিংবা জাতিকা হয়। অনেক খেলোয়াড় যাদের 8 সংখ্যার জাতক কিংবা জাতিকা হয় বা অনেক বড় বড় ব্যবসায়ী। আপনি হয়তো ব্যবসা করেন, আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি 8 সংখ্যাটা না থাকে তাহলে কিন্তু ব্যবসাতে আপনি সেই ধরনের উন্নতি করতে পারবেন না। সেই জায়গা থেকে একটুখানি 8 সংখ্যার দিকটা আপনারা দেখে নেবেন, এটা জন্মছকটাকে আপনার ডেট অফ বার্থের মধ্যে 8 সংখ্যা আছে কিনা। এবং যেটা পাচ্ছি 8 সংখ্যার ক্ষেত্রে এদের কিন্তু সময় যত বাড়ে এরা কিন্তু জীবনে উন্নতি করব আমি জীবনে, এইটা তাদের লক্ষ্য থাকে। কিন্তু যত বয়স বাড়ে তত জীবনের ক্ষেত্রে উন্নতি হয়। প্রথম জীবনে প্রচুর পরিমাণে এদের স্ট্রাগল করতে হয়, পড়াশুনো থেকে শুরু করে প্রথম 30-35 বছর এরা প্রচুর জীবনে স্ট্রাগল করে। তারপরে আস্তে আস্তে জীবনের ক্ষেত্রে উন্নতি হয়। এরা সমাজসেবক হয়। এরা প্রকৃত সমাজসেবক বলতে যেটা আমরা বুঝি এরা হচ্ছে সেইটা হয়। এরা সবাই একজন মানুষকে সবাই মুখ ঘুরিয়ে চলে গেলেও এরা মুখ ঘুরিয়ে যেতে পারে না, তার কারণ এদের মধ্যে একটা আন্তরিকতা আছে। তো এই আন্তরিকতা বোধ এদের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। সেবামূলক কাজ এদের জন্য ভালো হয়, সেবামূলক কাজের সাথে এরা যুক্ত থাকতে পারে।
তবে এদের মধ্যে শারীরিক ক্ষেত্রে কিন্তু বয়সকালে হার্টজনিত সমস্যা, স্পন্ডালাইসিস, বাত, নার্ভের সমস্যা এই জিনিসগুলো আসে। অবশ্যই এই জায়গা থেকে একটু আপনারা সাবধানে থাকবেন যারা 8 সংখ্যার জাতক কিংবা জাতিকা আছেন। এবং গোপন কোনো রোগ এই জিনিসগুলোও তাদের ক্ষেত্রে আসে, তো এই জায়গার থেকে একটু সাবধানে থাকবেন। এবং এরা যথেষ্ট মা ভক্ত হয়, এরা মাদেরকে খুব ভালোবাসে, মায়ের সাথে এদের খুব সম্পর্ক খুব ভালো হয়। শনি 8 অর্থাৎ মায়ের সাথে সম্পর্ক ভালো। তো 8 সংখ্যাতে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার শুভ সংখ্যা হচ্ছে 4 আর 6, এই দুটো হচ্ছে আপনার শুভ সংখ্যা। শুভ রং হচ্ছে আপনাদের ক্ষেত্রে স্কাই বা আকাশি যে রঙটা সেইটা শুভ রং, আর নেভি ব্লু রং এদের জন্য শুভ। তো এই দুটো রং এদের জন্য শুভ হয়। এমনি 8 সংখ্যায় আবারও বলে রাখি, 8 সংখ্যা কিন্তু জন্ম ছকে যদি শনির পজিশনিং ভালো থাকে বা ডেট অফ বার্থে যদি আপনার ক্ষেত্রে 4 সংখ্যা পড়ে গেল বা ডেট অফ বার্থের মধ্যে আপনার ক্ষেত্রে 2 সংখ্যা একাধিকবার হয়ে গেল বা 1 সংখ্যা একাধিকবার হয়ে গেল, তাহলে কিন্তু 8 সংখ্যার যে শুভত্ব সেটা কিন্তু কমে যায়। তো সেই জায়গাটায় জন্ম ছকের যেমন প্রতিকার হয়, ডেট অফ বার্থের প্রতিকার হয়, সেই জায়গা থেকে একটু বিচার করিয়ে প্রতিকার করিয়ে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবে।